নতুন সংবিধান, সেকেন্ড রিপাবলিক, জুলাই অভ্যুত্থানের স্বীকৃতি এবং গণহত্যার বিচার সহ নতুন বাংলাদেশে ২৪ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। বিকেলে ছাত্র জনতার আন্দোলনের এক দফার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত সমাবেশে এই ইশতেহার ঘোষণা করা হয়। এ সময় পরিবারতন্ত্র ও ফ্যাসিবাদী ব্যবস্থার বিলোপের মাধ্যমে নতুন রাষ্ট্র গঠনের অঙ্গীকারের কথা জানান আহ্বায়ক নাহিদ ইসলাম। অন্যদিকে নতুন বাংলাদেশে বিভাজনের রাজনীতি থেকে সরে আসার আহ্বান জানান এনসিপির নেতারা। ইমদাদুল হকের ক্যামেরায় রিপোর্ট করছেন মাজহারুল হক মুহাজির। ব্যবধান ৩৬৫ দিনের। ঐতিহাসিক এক দফার বর্ষপূর্তিতে কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণার এই সমাবেশ জাতীয় নাগরিক পার্টি এনসিপির। সকাল থেকেই সমাবেশে যোগ দিতে সারা দেশের নেতাকর্মীরা জড়ো হন কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে। নতুন দলকে নিয়ে তরুণ প্রজন্মের প্রত্যাশাও ব্যাপক। এনসিপি আগামীতে একটি সমৃদ্ধ এবং দুর্নীতিমুক্ত, চাঁদাবাজমুক্ত বাংলাদেশ গড়বে, এই প্রত্যাশা নিয়ে আমরা আজকে এখানে হাজির হয়েছি। আমরা দুর্নীতির বিরুদ্ধে একদম জিরো টলারেন্স দেখতে চাই, যে কোনো মূল্যে, সে যে দলেরই হোক না কেন। ঘড়িতে তখন ৪টা। বৃষ্টি শেষ হতে না হতেই কেন্দ্রীয় শহীদ মিনারের মঞ্চে উঠে আসেন দলের আহ্বায়ক নাহিদ, সদস্য সচিব আখতার হোসেন সহ কেন্দ্রীয় নেতারা। জুলাই আন্দোলনে প্রাণ হারানো শহীদ ইমাম হাসান তায়েবের ভাই রবিউল আওয়ালের মর্মস্পর্শী বক্তব্য দিয়ে শুরু হয় সমাবেশ। এ সময় প্রিয় সন্তান স্বামী হত্যার বিচার চান শহীদ পরিবারের সদস্যরা। ১ বছর পূর্ণ হয়ে গেছে, আমাদের বিচারে কোনো অগ্রগতি হয় নাই, অজস্র প্রমাণ আছে। আমরা বারবার বলেছি যে আমাদের এইটা তদন্ত করার জন্য আপনারা ভিন্ন সংস্থা ব্যবহার করেন। পুলিশের ব্যবস্থা পুলিশ যদি করে তাহলে এই খুনিদেরকে খুঁজে পাওয়া যাবে না। পরে একে একে বক্তব্য রাখেন এনসিপির কেন্দ্রীয় নেতারা। শুধুমাত্র বেতন খেয়ে পড়ে বাঁচার অবস্থা, এমন কর্মসংস্থান আমরা চাই না। বলেন, প্রতিটি নাগরিক যাতে রাজনীতিতে অংশ নিতে পারেন এমন রাজনীতি করতে চায় এনসিপি। জুলাই সনদকে কার্যকর করতে হবে। ভাইরা আমার, জুলাই সনদের সংস্কারকে অন্তর্বর্তীকালীন সরকারকেই বাস্তবায়ন করতে হবে। টেকনাফ থেকে তেঁতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া, এনসিপির একটা নেতা কর্মীর দিকে যদি কেউ চোখ তুলে তাকায়, আমরা তাকে রাজনৈতিক ভাবে মোকাবেলা করব। আমি আব্দুল হান্নান মাজেদ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক, জুলাই গণঅভ্যুত্থানের সমন্বয়ক এবং আমি আন্দাজ মাসুদ অত্যাচারী ছাত্র লড়ি নাই। এই বাংলাদেশে সিভিল সোসাইটি নামের কোন দালালকে আর ক্ষমতার চাটুকারিতা করে পার পেতে আমরা দিব না। সন্ধ্যায় নতুন বাংলাদেশের ২৪ দফা ইশতেহার ঘোষণা করেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম। আমাদের সেকেন্ড রিপাবলিকের ২৪ দফা ইশতেহার ঘোষণা করছি। এতে উঠে আসে দেশ পরিচালনার নীতি, পররাষ্ট্রনীতি, শিক্ষা, স্বাস্থ্য, প্রযুক্তি, প্রবাস নীতি ও দুর্নীতিমুক্ত প্রশাসনিক কাঠামো গড়ে তোলা সহ নানা প্রস্তাবনা। আমাদের প্রথম দফাটি হলো নতুন সংবিধান ও সেকেন্ড রিপাবলিক, উপনিবেশ বিরোধী লড়াই, স্বাধীনতা সংগ্রাম ও জুলাই গণঅভ্যুত্থানে জনগণের সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক সুবিচারের আকাঙ্ক্ষার ভিত্তিতে আমরা বহু ভাষা, সংস্কৃতি ও জাতির নতুন বাংলাদেশ তৈরি করব। তিনি বলেন, জুলাই আন্দোলনে সারা দেশের মানুষের পক্ষে এক দফা ঘোষণা হয়েছিল, আর বাংলাদেশের জনতাই ওই এক দফার ঘোষক। মাজহারুল হক মুহাজির, এটিএন বাংলা, ঢাকা।